সবাই জীবনে থাকার জন্য আসে না, কিছু মানুষ আসে শিক্ষা দেওয়ার জন্য, শেখানোর জন্য যে জীবনে কাউকে বিশ্বাস করা উচিত না। অনেকদিন হইল দেখি না তারে মামা, যখন ঘুমের ঘরে ভাইসা ওঠে তার মায়া মুখটা বোবা কান্নায় জইলা ওঠে আমার পোড়া বুকটা। মেনে তো কত কিছুই নিলাম, কিন্তু আমায় মেনে নিল কে? তুমি আস্তে আস্তে আমার কাছ থেকে দূরত্ব বাড়াচ্ছ, কিন্তু আমাকে বুঝতে দিচ্ছ না। তুমি আর আমার সাথে থাকতে চাও না, এটা তুমি বলতে পারছো না, কিন্তু বিশ্বাস করো আমি তোমার পরিবর্তনটা বুঝি, কারণ আমি তোমাকে ভালোবাসি। তুমি আগে কেমন ছিলে আর এখন কেমন হয়ে যাচ্ছ, এটাকে আমি বুঝবো না? আপনার ভালোবাসার মানুষ যদি আপনাকে না বুঝে চলে যায়, তাহলে তাকে যেতে দিন, আটকাবেন না। কারণ একদিন সে উপলব্ধি করতে পারবে যে সে আপনাকে ভুল বুঝে কত বড় ভুল করেছে। যে যেতে চায় তাকে যেতে দিন, আটকাবেন না। যদি সে নিজের ভুলটা বুঝতে পারে, ঠিকই একদিন আপনার কাছে ফিরে আসবে। মাফ করে দিও আমারে, নিজের মনে করে অনেক শাসন করছি তোমারে। মন তোকে ছাড়া বোঝে না রে, মন তোকে একজনের সাথে যদি প্রতিদিন ঝগড়া হয়, রাগ করে থাকো, তাহলে বুঝে নিবা সেই তোমার লাইফ পার্টনার হতে পারবে। কারণ প্রতিদিন তোমাকে মানানো আর মানিয়ে নেয়া এটা সবার পক্ষে সম্ভব না। প্রেমিকের চোখে প্রেমিকা কখনো বিবাহিত হয় না। কি দুঃখ দিলে মাওলা, সুখেও সুখ লাগে না, দেখা হয় না সুখের সঙ্গে, মনে হয় তোমার দেওয়া দুঃখ লেগে আছে অঙ্গে। পরিবার বলো বা প্রিয় মানুষ বলো, আমি আমার দিকটা থেকে বলবো দুইটাই স্বার্থপর। মিলি হে মঞ্জিলে ফির ভি বেইমানি যদি পুরুষরাই করে, তাহলে নারী কেন ঠকে গিয়ে অন্য পুরুষের প্রেমে পড়ে? নারী তুমি ধন্য, এক পুরুষকে খারাপ বলে অন্য পুরুষের প্রেমে পড়ার জন্য। নিঃস্বার্থভাবে সত্যিকারের ভালোবাসা পেতে চাও, তাহলে একটা ছেলের শূন্য পকেটে তার পাশে দাঁড়াও। কারণ ছেলেদের ভালোবাসা হয় বেকার থাকা অবস্থায়, তারা সফল হওয়ার পরে আর কাউকে ভালোবাসে না। তারা এই জিনিসটা সবসময় মনে রাখে যে আমার খারাপ সময়ে কেউ আমার পাশে ছিল না। একটা কথা বললে কি রাগ করবা? নিজের আমলে 7 গোল খেয়ে দাদার আমলে 5 ট্রফির বড়াই করো। আহা, কি রাগ করলা? অন্যকে খুশি করার চেষ্টা সারা জীবন তো কম করলাম না, কিন্তু কেউ যে আমাকেও খুশি করার চেষ্টা করেছে, কই এমন তো কাউকেই পাইলাম না। যাকে মেনেছিলাম জীবনে। টাকা দিয়ে সুখ কিনতে এসেছিলাম, পরে দেখিনি যে রাতে নিজেকে বিক্রি করে দিয়েছি। সবাই তো আমাকে হাসতে দেখে, তবে আমি জীবন্ত লাশ হয়ে বেঁচে আছি। ভালোবাসলাম তো বাসলাম এমন মানুষকে যাকে ভুলে যাওয়া সম্ভব না, আর সারা জীবন। অবশেষে জানিয়ে দিল সময়, সব পাখি খাঁচার যোগ্য নয়, কিছু পাখি অতিথিও হয়। মহামান্য আদালত, আমি তো প্রেমে পড়েছিলাম, আর প্রেমিকারা বরাবরই ভীষণ বোকা। তাই তো এই পৃথিবীর নিয়ম অনুযায়ী আমার ন্যায্য পাওনাই ছিল ধোঁকা। তোমার সাথে কথা না বলে থাকতে শিখে গেছি, এইবার তুমি অন্যের হয়ে যাও। আমি সত্যিই তোমাকে ভুলে গেছি। মাটির দেহ
মুখের তর্ক বুঝো, কিন্তু মনের যত্ন বুঝো না। তুমি ভালোবাসা খুঁজো, কিন্তু ভালোবাসা মানুষের যত্ন নিতে বুঝো না। তুই যদি চিনতি আমায় পরা আমি তারও যাইতে দিছে, যা যাওয়ার কথা ভাবলে আমার দেহ থেকে রুহু বাইরে আসতো। আমার দিন কাটে তো রাত কাটে না জানা। আপনারা এই অ্যাপসটিতে ইনস্টাগ্রাম ফলোয়ার বাড়াতে পারেন, এছাড়া টিকটক, টুইটার সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ফলোয়ার বাড়াতে পারেন। আর হ্যাঁ, প্রথমে একটি ইনস্টাগ্রাম ও জিমেল অ্যাকাউন্ট খুলবেন। ভুলেও এখানে রিয়েল ইনস্টাগ্রাম ও জিমেল দিয়ে লগ ইন করবেন না। আমি এখানে ইনস্টাগ্রাম আইডিতে লগ ইন করছি। যাই হোক, এরপর ফলোয়ার আইকনে ক্লিক করবেন। দেন এখানে ইনস্টাগ্রাম ইউজার নাম দিয়ে ফাইল ইউজারে ক্লিক করবেন। এখানে রিয়েল ইনস্টাগ্রাম আইডি দিলে সমস্যা নেই। মূলত আপনি যে ইনস্টাগ্রাম আইডি ফলোয়ার বাড়াতে চান সেই ইনস্টাগ্রাম আইডি দেবেন। এখানে মনে করেন আপনার 500 ফলোয়ার প্রয়োজন, আপনি 500 লিখে দেবেন। আপনার দেখানোর জন্য আমি 100 লিখে দিলাম। এখানে দেখুন এক ক্লিকে 100 ফলোয়ার বেড়ে যাচ্ছে। দেখুন ধীরে ধীরে নোটিফিকেশন চলে আসছে। এভাবেই এক ক্লিকে আপনি 100 ফলোয়ার বাড়াতে পারেন। লিঙ্ক পিন কমেন্টে দেওয়া আছে। অপেক্ষায় রইলাম সেই দিনটা, যেদিন তুমি আমাকে নিজেই বলবে আমাকে ছাড়া তুমি ভালো নেই। কত করে বললাম আমি তোমাকে ভালোবাসি, আর শুধু তোমাকে চাই। আমি তো আর তোমার কাছে এমন কিছু চাইনি যেটা তোমার অসত্য ছিল। আমি শুধু চেয়েছিলাম তো একটুখানি হাসি, একটুখানি যত্ন। বেলা শেষে একটাই আফসোস থেকে গেল, তুমি না বুঝলে আমার অভিমান, আর না বুঝলে আমার ভালোবাসা। যেই দিন থেকে মানুষের খোঁজ নেওয়া বন্ধ করে দিলাম, সেই দিন থেকে আমার আশেপাশে আর কোনো মানুষই দেখলাম না। ছেড়ে গেছো আমায়, ভালো থাকো, কখনো ভয় পাইও না। আমি মানুষ খারাপ হইতে পারি, কিন্তু বেঈমান না। তুমি বরং তোমার মতো একটা মানুষ খুঁজে নিও, কারণ আমার মতো নিকৃষ্ট মানুষ তোমার সাথে যায় না। কেমন ভালোবাসলে? আমি বললাম আর তুমি চলে গেলে, থাকার জন্য কোনো বাহানা খুঁজলে না। আসলে তুমি আমারই ছিলে না। ধরতে না পারা আর ছাড়তে না পারার মাঝামাঝি পড়ে গেলে মানুষ ধরা ছাড়া হিসেব বাদ দিয়ে নিজেকে মহাশূন্যতায় ভাসিয়ে দেয়। কত চেহারা ভুলে গেছি, মনেই পড়ে না। বিবাহিত মায়াবতী, আপনার চেহারা কি দিয়ে বানানো? আল্লাহ আমাকে ভুলতেই দেয় না। আমার মতো যদি তোমায় কেউ ভালোবাসে তাহলে তোমার জুতা আমার গাল, আর যদি মরে যাই তাহলে কবরের উপর থুতু দিও। অনুমতি দিলাম। সময় হলে বুঝবা, পাগলের মতন খুঁজবা, দূর আকাশের তারা হব, তাকে তাকিয়ে দেখবা। ঠকানোর ক্ষমতা আমার নেই, তবে ঠকে গিয়ে নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমার আছে। ভুল জেনারেশনে এসে চেহারা সুন্দর না হয়ে মন সুন্দর হয়ে গেছে। চোখ থাকতো আমি অন্ধ, মনের ভিতরে শান্তি নাই, শুধু তোমার জন্য। আমার মনের ঘরে যে জনে বসতি করে, আমার মনের ঘরে। আর সেদিন ঠিকই খুঁজবে না, তুমি খুঁজবা না। তোমার তো মানুষ আছে, তুমি কেন খুঁজবা? তবে বুঝবা, যখন বুঝতে পারবা তখন। তোমার সাথে আমার পরিচয়টা অল্প দিনের হইলো, তোমার মায়ায় খুব শক্ত করে বাইধা ফেলছো আমায়। মনে রাখিও, হাজার মানুষ নিয়ে নেশামুগ্ধ থাকলেও নেশা কাটার পর আমার জন্য অন্তর পুড়বে, প্রকাশ করতে না পারলেও ভেতরে ভেতরে ছটফট করতে থাকবে। যে যাই বলো, আমি কারো কথা শুনবো না। যদি আপনি আমারে ভালোবাসেন তাহলে আমি আপনার হাত কখনোই ছাড়বো না। ক্ষমা,
আমি তোমাকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। ভালো থাকলে তুমি এমনি ভালো থাইকো, কারণ তুমি ক্ষমা পাওয়ার যোগ্য না। যে আঘাত রুহু অবধি পৌঁছায় সে আঘাতের কোনো ক্ষমা হয় না। কখনো কোনো পুরুষকে শেখানোর চেষ্টা করো না কিভাবে সে তোমার জন্য সঠিক পুরুষ হবে। কখনো তার কাছে ভালোবাসা চেও না, সময় চেও না, মনোযোগ চেও না, সম্মান চেও না। কখনো তাকে বলো না তোমার কথা শুনতে, কারণ একবার ভেবে দেখো, যদি তুমি তার শখের নারী হও, যাকে সে সত্যি ভালোবাসে, তাহলে এসব জিনিস তোমাকে চাইতে হবে না, সে নিজে থেকেই এগুলো করবে। যখন কোনো পুরুষ সত্যিকারে ভালোবাসে, তখন এসব কোনো কিছুই চাইতে হয় না। তারপর সে পারো সাজিল, আমি হইলাম দেবদাস, তার হইল সুখের সংসার, আর আমার হইল সর্বনাশ। মানুষ কখনো ভুল হয় না, ভুল হয় সিদ্ধান্ত, ভুল হয় সিচুয়েশন। আমার জীবনে আপনি, আপনার জীবনে আমি। ভুল সিদ্ধান্ত। আমি কখনো কোনো কিছুর জন্য আপনাকে দায়ী করি না। প্রত্যেকটা মানুষই আপনার মন মতো হবে না, এটাই স্বাভাবিক। মানুষ নিজ নিজ জায়গা থেকে রাইট, তাই না?